আমি যদি ঢাকায় যাইতে চাই, দিদিরে গিয়ে জামা কাপড় দিয়ে আইতে চাই, তোর এতে অসুবিধা কিসের? আমার 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 অসুবিধা কি এর? আমার তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কইতেছিলাম ওই মানে আপনি বুড়া হয়েছেন, ঢাকা গেলে খাবি খাবেন হেলদিকে। খাবি খামো আমি খামো, তোর আপত্তি কিসের? ক আমারে কিসের আপত্তি ক? কারণ আছে। কি কি কারণটা কি? ক কি কারণ? কি 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 কও না, কি কারণ কান কি? কারণ 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 হইল যে এই তো আপনার এখন কইলে তো আপনি মনে দুঃখ পাইবেন হেলদিগাই। যা সত্য হ্যাঁ তো সত্যই। সারা জীবনে তুই আমারে যত দুঃখ দিছস না, কোনো কিছুতেই আমি তত দুঃখ পাবো না। ক ক আমারে ক, খাবি খাস না ক, কি কারণটা কি ক? আপনি আপনি ওই আপনার ওই সিরা ফাটা পোশাক নকর শ্রেণীর মতন দেখতে লাগে আপনারে। আপনি যদি মাইয়ার কলেজে যান এই অবস্থায়, মাইয়ার কি সম্মান থাকবো এনে? আব্বা আব্বা আপনার পোলা কিন্তু ইচ্ছা করে এই প্রকার কথা কইতাছে, যাতে আপনি মাইয়ার খোঁজ লইতে না যান বা দেখতে না যান। হেললিগা মিথ্যা কথা কইতাছে। মহা মুশকিলে পড়লাম। যান যান, আপনি যান না, যান, আমার কি, আমার কিছু না, যান। গেলে তো মাইয়ার অসম্মান হবে, হেলদিকে হইতেছিল। ঠিক আছে, আমি দিদি ভাইয়ের মুখ থেকে শুনুম। আমি এই অসম্মানের কথাটা দিদি ভাইয়ের মুখ থেকে আমি শুনুম। হেলদি গাই ওই সোনার লাগে আমি যাবো, কলেজে যাবো, বুঝছস? যান, আমার কি করণীয় আছে? খুঁজে পাবেন নাকি আপনি? খুঁজে পাবেন নতুন কলেজ? আমি যাই না ঠিকানা, আপনি তো আগে যে স্কুল আছে সেখানে যাবো, ওদের কাছে জানিয়ে নিলাম ঠিকানাটা। স্কুলের লোকেরা আপনি নাতি হন কোথায় পড়তেছে হ্যাঁ ঠিকানা লিয়া বলিস আপনি লিয়া। রোকেয়া দিদিমণির কাছে যাবো, আর তা যদি না হয় ছাবুদ্দিন সাহেবের বাসায় যাবো। আমি ঢাকা শহরে নিশ্চয়ই ওনারে সকলে চেনেন, ওনার নাম করলে দেখা দিবে বাসাটা। ঠিক হ আব্বা, ঠিক, এই হইল গিয়া ঠিক ব্যবস্থা। কিছুতেই এই বুড়ারে ঢাকা শহরে যাইতে তখন চাইব না, কিছুতেই না। যেমন কইরেই হোক তোর জাউন বন্ধ করতেই হইব। না না পার্বতী, তুমি বুঝতে পারছো না, মানে দুম করে কিছু একটা করা, একটু ভাবনা চিন্তা করা উচিত, বুঝলে? ঠিক আছে বাবা জীবনকেই বলো না, তাহলে তো মিটে গেল। ওই তো বাবা জীবন এসে গেছে। এসো এসো বাবা, এসো, বসো। কোন কিছু কইবেন? বলো। হ্যাঁ, মা আয় আয়, এখানে আয়। মানে বলছিলাম কি যে ওই সামনের সপ্তাহ থেকে তোমার তো বিশ্ববিদ্যালয় শুরু হয়ে যাবে, তার মানে নেক্সট উইক থেকে তুমি প্রচন্ড ব্যস্ত হয়ে পড়বে। তাই বলছিলাম কি যে তোমার এই জামা কাপড়ের তো একটা বন্দোবস্ত করতে হবে বাবা। আচ্ছা, এ কেমন কথা? বন্দোবস্ত আর কি? ওকে বললে লজ্জা পাবে না? তুমি কেমন ধরা মানুষ গো? হ্যাঁ, আমি একা তো গিয়ে কেনাকাটা করতে পারবো না, ওকে তো আমার সঙ্গে যেতে হবে নাকি? বাবা বাবা বলছি, আমার কিন্তু একটা কথা আছে। কি মা? ও
উনি ওদেশে থাকতে যেমন ধারা জামা কাপড় পরতেন তেমন ধারা জামা কাপড় পরলে কিন্তু এখন চলবে না। কেন কোনোদিন তো কেউ আমারে কয় নাই আমি খারাপ জামা কাপড় পরছি। তাছাড়া জামা কাপড় পরিষ্কার থাকা দিয়া কথা, অত বিলাসিতার আমার কোনো প্রয়োজন নেই। মানে জ্যাঠামশাই একখান কথা সবসময় কইতেন, ছাত্রানাং অধ্যয়নং তপ। ছাত্রাবস্থায় লেখাপড়া ছাড়া আর অন্য কোনো বিষয়ে নজর দেওয়া। তোমার জ্যাঠামশাই যা বলতেন বলতেন। তুমি যখন তোমার জ্যাঠামশাইয়ের কাছে থাকতে তখন উনি যা বলেছেন তুমি তাই করেছো। এখন যখন তুমি আমাদের কাছে আছো তখন আমরা যা বলছি তোমাকে তেমনটাই করতে হবে, ব্যাস। ময়না, তোমাগো বাসায় থাকি মানে আমি কিন্তু তোমাগো কৃতদাস নই, এই কথা খান মাথায় রাখো। আমার রুচি পছন্দ আমার নিয়মেই চলবো। আর তাছাড়া তোমাগো বাসায় চিরকাল থাকুম এই কথা তো কোনো মানে নাই, তাই না? আমার বাসার মানুষজনদের একদিন না একদিন আমি ঠিকই খুঁজে পাবো। এ আবার কেমন ধারা কথা বাবা? মানলুম যে মেয়ে আমার একটু গুছিয়ে কথাবার্তা বলতে জানে না, একটু এদিক সেদিক হয়ে গেছে, তাই বলে তাকে তুমি এমন দ্বারা কথা শোনাবে? আর তাছাড়া তুমি তোমার মেয়ের মনের কথা কোনোদিনই বোঝোনি কো, চিরকালই অন্যের ইচ্ছেতেই চলেছ। আজ না হয় আমার মেয়ে তোমাকে একটু তার মনের মতন করে সাজাতে গোছাতে চেয়েছে, এই আর কি। আহা, একটা সামান্য কথা থেকে এত কথা কি করে উঠছে পার্বতী? তুই চুপ করবে? দেখেন, আপনারা যদি ভাইবা থাকেন আমি ময়নার হাতের পুতুল, তাইলে কিন্তু আপনারা ভুল ভাবতেছেন। আমারে পছন্দ মতো সাজানো গোছানোর তো কোনো ব্যাপার নাই এখানে। এই কথা বললে তো আমাকেও একখানা স্পষ্ট করে কথা বলতে হয় বাচ্চা। মেয়েকে আমি বকলুম বটে, কিন্তু মেয়ে তো আমার অন্যায় কিছু বলেনি কো। আমাদের বাড়িতে একটা মান সম্মান আছে নাকি? দেখো বাবা জীবন, তুমি হচ্ছে কি আমাদের বাড়ির জামাই, তুমি যদি এরকম ভিখিরির বেশে থাকো তাহলে তো কি কইলেন? শোনো সৌর্য, আমি তোমাকে সহজ করে বলি। দেখো বাবা, ধুতি পাঞ্জাবিতে তুমি স্বচ্ছন্দ বোধ করো এটা আমি দেখেছি। আমি নিজেও তো ধুতি পাঞ্জাবি পরি, কিন্তু ব্যাপারটা কি জানো, তোমার মতো অল্প বয়সীরা এদেশে প্যান্ট শার্টেই বেশি অভ্যস্ত। তাই বলছিলাম কি, ওই পোশাকে তুমিও রাস্তাঘাটে যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করবে। থাক বাবা, সামান্য একটা কথাতে উনি যখন এত প্যাচ করছেন তখন। এই তোমার এক দোষ মা, সব ব্যাপারে তুমি কথা বলো। দেখছো আমি সৌর্যের সঙ্গে কথা বলছি, এর মধ্যে কেন না গলাচ্ছ? থাম মা, তুই থাম। একদম চুপ করে যা তুই। তুই যেরকম কপাল নিয়ে জন্মেছিস, তোর কথা শোনার জন্য কেউ এখানে বসে নেই। কেউ তোমরা কি চুপ করবে না আমায় কথা কইতে দেবে? কও না, কে বারণ করেছে কথা কইতে? আমি আর আমার মেয়ে কোনো কথা কইব না। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, সেই ভালো। যাকে যাকে। সূর্য, তোমার সঙ্গে আমার আরো একটা কথা ছিল। হ্যাঁ, কোন? বলছিলাম যে দেখো বাবা, তুমি সদ্য ওদেশ থেকে এসেছো, তোমার ভাষার মধ্যে এখনো ওদেশীয় টান আছে। আর তাছাড়া পোশাক আশাকে একটু স্মার্টনেস না এলে কিন্তু, মানে বুঝতেই তো পারছো যে তোমায় নিয়ে যদি এদিককার ছেলেপুলেরা ঠাট্টা তামাশা করে, মানে বলছিলাম কি যে অন্যের ঠাট্টা তামাশার পাত্র হয়ে তো কোনো লাভ নেই বাবা। এদেশের লোক বুঝি মেধা দেখে না, তারা পোশাক আশাকেই একজন মানুষের বিচার করেন। পোশাক আশাকটাও তো একেবারে ফেলে দেওয়ার ব্যাপার নয় কো। এর মধ্যেই তো আমার পাড়ার কাকিমারা, আমার সইরা সকলে মিলে আমাকে বলতে শুরু করেছে, হ্যাঁ রে ময়না, তোর বর এরকম বুড়োদের মতো ধুতি পরে কেন রে?
আপনাকে বাসায় থাকতে গেলে আর কি কি শর্ত আমারে মানতে হইব একটু কইয়া দিন। আমার পক্ষে সম্ভব না হইলে আমারে অন্যত্র ব্যবস্থা কইরা লইতে হইব। দেখলে দেখলে তো কেমন তারা মুখের উপর অপমান করে চলে গেল। দেখো হুঁ। তুমি হচ্ছে কি একটা মান্নি মানুষ, সম্পর্কে গুরুজন, দেখো সে কথা তার মাথায় নেই কো। হবে না কো, যেমন রক্ত তেমনই তো হবে। তোমাকে একটা কথা বলে রাখছি মা, আমাকে কিন্তু ওনাকে একেবারে শূন্য থেকে গড়ে পিটে নিতে হবে, পুরো বদলে দিতে হবে, তবে যদি এই সমাজের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে পারে। শোন ময়না, সূর্য কিন্তু আর 5 জন ছেলের মতো নয়। ওকে তোরা বিলাস ব্যসনে ভোলাতে পারবি না, তাই ওর মন জুগিয়েই তোদের চলতে হবে। আর শোনো, তোমরা মা মেয়ে মিলে ওর বাড়ির লোকেদের সম্পর্কে দুমদাম করে খারাপ মন্তব্য করে অভ্যেসটা ত্যাগ করো। যতই দোষ থাক তাদের, হাজার হোক, তারা ওর আপনজন, রক্তের সম্পর্ক, এই কথা তো ভুললে চলবে না। নাও এখন খাবারটুকু খাইয়া নাও। শোনেন দাদি, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তো একখান কথা ভালো করে শুনে নেবেন। আমি কিন্তু ঘরে বইয়া থাকা সাধারণ মায়া মানুষ না। আমি এক হাতে যেমন কলম চালাতে পারি, ঠিক তেমনি অন্য আর এক হাতে বন্দুক চালাতে পারি। তাই আপনার মালিক যদি ভাইবা থাকেন আমার কাবু করে আপনাকে মোর বাসা পূরণ করবেন, তা কিন্তু হইব না। যত সময় আমার শরীরে বল থাকবো তত সময় আমি লড়াই করব। যখন লড়াই করে পারুম না, তখন আত্মহত্যা করব। হয় সে মরবো, নয় আমি। আর একটা কথা আপনি মালিকরা গিয়া কইয়া দেন ভালো কইরা, যুদ্ধে থাকাকালীন আমি কিন্তু মেলা মানুষের মারছি, তাই শত্রুরে মারতে আমার 1 সেকেন্ডের লিগা হাত কাঁপে না। আমি সাধারণ কামের মানুষ, মালিকের উপর কেমনে কথা কই কও। তয় আমি কানাঘুষা শুনছিলাম তোমার বাপই নাকি তোমারে তার হাতে তুইলা দিয়া গেছে। বাপ আমারে তার হাতে তুলে দিচ্ছে বইলাই যে তিনি আমারে ভোগ করার অধিকারী হইব, তা তো না। আর আমি আমার বাপকেও ছাইরা দিব না, সে পরের কথা। আপনি মালিকরে গিয়া কন, তিনি যদি তার ভালা চান তাইলে জানি আমার এখনই ছাইরা দেন। আমি তার কোনো ক্ষতি করব না, আর তার নামে পুলিশের নিকটে গিয়ে নালিশও করব না। শুনো বোন শুনো, আমি কামের মানুষ হইয়া মালিকের মুখের উপর কেমনে কথা কই কত। আর তাছাড়া তিনি যে আমার কথা শুননা চলবেন তাও না। তার চেয়ে বরং তিনি আইলে তুমি নিজে মুখ ফুইটা তার সঙ্গে কথা কও। আপনার বয়স কত হয়েছে দাদি? কেন জিগাও কেন? জিগাই। তা বয়সের তো কোনো হিসাব নাই। তয় মার মুখে শুনছিলাম যে বছর খুব খরা হয়েছিল, প্রচুর লোকজন মারা গেছিল, তার পরের বছরে আমার জন্ম হয়। মনে হয় 60-70 হইব। হ্যাঁ, হইতেও পারে। এই বয়সে এসে এত ডরন কেন দাদি?
আমি তো আপনার নাতিনেরই বয়সী। যদি আপনার নাতিনের এমন হইতো। ডরাই কি সাধে বুইন, ডরাই পেটের লাইগা। এই বুইরা বয়সেও সংসার প্রতিপালন করতে হয়, মালিকের নিকট কাম কইরা পেট চালাই। আমার যে হাত বাঁধা বুইন। তাইলে আপনি আমারে সাহায্য করতে পারবেন না, তাই তো? তুমি আমার নিকট কি সাহায্য চাও বুইন? আমারে মাছ রাইতে ঘরের তালাখান খুইলে দেবেন। আমি নদী সাঁতরে ঠিক চলে যাব। খেপছো তুমি? তুমি কি একেবারে খেপে গেছো? আরে এই ঘরের চাবি কি আমার নিকট থাকে? থাকে তো মালিকের নিকটে। আজ আমি যে চাবি খুললা ঘরে ঢুকছি, তাও কিন্তু মালিক দূর থেকে নজর রাখতে আছে। আমারে তো কইয়া দিছে তোমারে যেন খাওয়াইয়া দাওয়াইয়া তুই আর থাকতে কই। কিসের লিখা? কই কি মাইয়া? কিসের লইকা? আরে মালিক তো আজ তোমার ঘরেই আইব, মানে তোমার ঘরেই আজ রাত্রিবাস করব। দাদি, কি করবা বোন? মাইনা লও, খাইতে পাইবা ভালো, টাহাও পাইবা কিছু। দাদি, আমারে চোখ রাঙাইতেছো কেন? আমি কি করব? তোমার ভালো লেগেই তো কইতে আসি। এরা সব পারে, তোমারে কাইটা মাটির তলায় পুইতে ফেলাইলেও কেউ টেরও পাইব না। এরা এমনই ভয়ঙ্কর। ফুফু, যাই বা। এত দেরি হইতাছে কেন? হয়তো কত সময় লাগে? তুমি তো প্রথম শাদির কন্যারে খাওয়াইতাছো না, যে কন্যা লাজে মরবো। একটু দেরি হয়েছে বাপ, তবে হইয়া গেছে। যাও তুমি ভেতরে যাও, আমি তবে আসি বাপ। আসো, কাল একটু দেরি করে আসো। এত রাতে ঘুমাইতে যাইতাছি, কখন ঘুম ভাঙে কাল? আমি কাল দেরি কইরাই আসুম এখন।